আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের একটা নতুন ধরনের ভিডিও দেখাবো। বেসিক্যালি আপনারা আমাদের সামনে যে দুইটা টিভি দেখতে পাচ্ছেন, বাম পাশে যে টিভিটা আছে এটা গুগল অপারেটিং সিস্টেম 32E40S, আমাদের ভিশন ব্র্যান্ডের 32E40S মডেলের টিভি। এবং ডান পাশে যে টিভিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 32 আমাদের E30S, যেটা অফিসিয়াল অ্যান্ড্রয়েড। এটা আমাদের 32E20S এবং E30S দুইটা অফিসিয়াল অ্যান্ড্রয়েড টিভি। তো যাই হোক, এই দুইটা টিভির রিমোট আমরা এখানে দেখেন কাছাকাছি রেখেছি। বেসিক্যালি রিমোট দুইটা দেখতে একই রকম হলেও একটু ডিফারেন্স আছে। যেটা গুগল টিভি রিমোট সেটাতে ভয়েস বাটনটা হচ্ছে উপরের দিকে মাঝখানে আছে, আর যেটা অফিসিয়াল অ্যান্ড্রয়েডের রিমোট সেটা হচ্ছে যে নিচের দিকটাতে মাঝখানটাতে 3 ডট দেওয়া গুগল অ্যাসিস্ট্যান্টের চিহ্নটা দেওয়া আছে। তো আজকে আমরা যে মজার জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই গুগল টিভির রিমোট গুগল টিভির সাথে কীভাবে পেয়ার করতে হয় এটাও দেখাবো। পাশাপাশি এই গুগল টিভির রিমোট দিয়ে কিভাবে আপনি আমাদের অফিসিয়াল অ্যান্ড্রয়েড টিভি চালাতে পারবেন সেটাও দেখাবো। তো প্রথমে আমরা E40S বা গুগল টিভির সাথে গুগলের রিমোটটা পেয়ার করে দেখাচ্ছি। তো পেয়ার করার জন্য প্রথমে রিমোটের যে ভয়েস বাটনটা আছে সেই বাটনটা আমরা প্রেস করছি। দেখেন, প্রেস করার কারণে এই যে পেয়ারিং পেজটা চলে এসেছে। কিন্তু এখানে আমরা যদি ইনস্ট্রাকশনটা একটু খেয়াল করি, এখানে বলে দিয়েছে যে প্রেস ব্যাক অ্যান্ড হোম কি সিমultaneously while pointing the to টিভি বটম উইদিন দ্য ডিস্টেন্স 1 মিটার অ্যাট লিস্ট 3 সেকেন্ডস। তার মানে টিভিটা হচ্ছে রিমোটটা টিভির 1 মিটারের মধ্যে রেখে আমাদের ব্যাক এবং হোম বাটনটা প্রেস করতে হবে। আমরা এখন সেটাই করছি। একটু ব্যাক এবং হোম বাটনটা আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যাক এবং এটা হচ্ছে হোম, এই দুইটা বাটন প্রেস করে আমরা ধরে আছি। এটা হচ্ছে যতক্ষণ না এখানকার এলইডিটা ব্লিঙ্কিং করে ততক্ষণ আমরা প্রেস করব। দেখেন এলইডি ব্লিঙ্কিং করছে এবং সে পাশাপাশি রিমোটও পেয়ার শুরু হয়ে গেছে। দেখেন এখানে রিমোট কন্ট্রোল পেয়ার হয়ে গেছে। তার মানে আমাদের গুগল টিভির রিমোটটি গুগল টিভির সাথে পেয়ার হয়ে গেছে। এখন আমরা ভয়েস কমান্ড দিব। দেখেন ও কিন্তু রিমোট কিন্তু টিভির সাথে ফ্রিকোয়েন্টলি কাজ করছে। যদি অন্যান্য বাটন প্রেস করি তাও কাজ হচ্ছে। তো সেম আমাদের এই গুগল টিভির রিমোটটি কিভাবে আমরা অফিসিয়াল অ্যান্ড্রয়েড যে টিভি ছিল 32E30S বা 32E20 হোক, সেটার সাথে আমরা কানেক্ট করব তা এখন দেখাবো। এই জন্য আমরা আবার রিমোটের ভয়েস বাটনে যাচ্ছি। দেখেন এখানে কিন্তু কিভাবে রিমোট পেয়ার করব সেটা চলে আসছে। দর্শক একটা জিনিস খেয়াল করবেন, এখানে প্রেস ব্যাক অ্যান্ড ভলিউম মাইনাস লেখা আছে। এটা বেসিক্যালি কিন্তু অফিসিয়াল অ্যান্ড্রয়েড টিভির যে রিমোট আছে সেই অফিসিয়াল অ্যান্ড্রয়েড টিভি রিমোটটা পেয়ারিং করার জন্য ইনস্ট্রাকশন। কিন্তু আমরা যেহেতু গুগল টিভির রিমোট পেয়ার করব সেক্ষেত্রেও আমরা এই যে ইনস্ট্রাকশনটা আছে সেটা হচ্ছে অ্যাভয়েড করব। আমরা এই ইনস্ট্রাকশনটা অ্যাভয়েড করে গুগল টিভি যেভাবে গুগল টিভির সাথে গুগল রিমোটটা পেয়ার করেছিলাম সেই ইনস্ট্রাকশন ফলো করব। আই মিন যে হোম এবং যে ব্যাক বাটন ছিল এটা আমরা প্রেস করে ধরে থাকবো, ঠিক যেভাবে গুগল টিভির সাথে একে কানেক্ট করেছিলাম। ওইভাবে প্রেস করে ধরে থাকার পর দেখেন অটোমেটিক্যালি কিন্তু সেম ওয়েতে কানেক্ট করে নিচ্ছে, কানেক্ট হয়ে গেছে। যেটা আমাকে মাথায় রাখতে হবে সেটা হলো টিভির ডিসপ্লেতে যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশনটা আমরা অ্যাভয়েড করে গুগলের যে রিমোট পেয়ারিং মেথড আছে সেটাই ব্যবহার করেছি। আমরা ব্যাক এবং হোম বাটন একসাথে ধরেছিলাম, রিমোটে পেয়ার হয়েছে। এখন আমরা দেখব কাজ করে কিনা। দেখেন ভয়েস বাটনে কাজ করছে এবং অন্যান্য বাটনও কাজ করছে। দেখেন ফ্রিকোয়েন্টলি কিন্তু রিমোটটি টিভির সাথে কাজ করছে। তো এইভাবে যদি আপনারা পেয়ার করেন তাহলে গুগল টিভির রিমোটটিও আপনারা অফিসিয়াল অ্যান্ড্রয়েড টিভির সাথে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।